ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে যারা বিহার স্টেট ম্যাথামেটিক্স 2024-এর পেপার 2 এর পরীক্ষা দেবে তাদের জন্য একটা এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। এখানে যেই এমসিকিউগুলো রয়েছে এগুলোর আনসার কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং তারপর কিন্তু এটার যে ফাইনাল আনসার কিটা আছে আমি কমেন্টে বলে দেব, ঠিক আছে। এবং এখানের মধ্যে কিছু কিছু কোশ্চেনের আনসার আমি এই মুহূর্তে বলে দিচ্ছি, যেগুলো ক্যালকুলেশন করতে হবে না, বাকিটা তোমাদের আমি হোম টাস্ক হিসেবে রাখছি। প্রথমে যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমার অয়লার্স থিওরেম কাজে লাগিয়ে করতে হবে, খুবই ইজি একটা প্রবলেম। কোশ্চেন নাম্বার 2, এখানে দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, তাহলে আনসার পেয়ে যাবে। এটার আনসার হবে অপশন সি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, এখানে কিন্তু অয়লার্স থিওরেম কোনটা জানতে চেয়েছে, এটা অয়লার্স থিওরেমের স্টেটমেন্ট, তোমরা জানো, এটার আনসার হবে অপশন বি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, পি এবং সাইয়ের মধ্যে যে রিলেশনটা হয় তাকে কি বলা হয়, ট্যানজেনশিয়াল পোলার ইকুয়েশন, অপশন সি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কার্ভেচার জানতে চেয়েছে অ্যাট এনি পয়েন্ট, এটা হবে অপশন এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এস এবং সাইয়ের মধ্যে যে রিলেশনটা হয় তাকে কি বলা হয়, ইন্ট্রিনসিক ইকুয়েশন, অপশন ডি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এরিয়া অফ দ্য ইলিপস, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা হবে পাই এ বি, অপশন এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, এরিয়া ইন দ্য কেস অফ ডাবল ইন্টিগ্রাল, এটা তোমরা জানো, এটা হবে অপশন এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, ভলিউম, ভলিউম কি হবে, এটা হবে অপশন এ, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, এখানে জানতে চেয়েছে কার্তেসিয়ান এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে কি রিলেশনটা হোল্ড করে। তো এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর জেড ইকুয়ালস টু জেড, ঠিক আছে, মানে অপশন এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11-এ কি বলছে, আমাদের কার্তেসিয়ান এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের মধ্যে কি রিলেশন হোল্ড করে, এটা হবে অপশন সি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, এখানে যেটা বলা আছে এটা হচ্ছে কচি ফর্ম অফ রিমাইন্ডার, অপশন সি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, এটাকে বলা হয় লাগরাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার, অপশন বি। তারপর দেখো এখানে আমাদের কি আছে কোশ্চেন নাম্বার 14, এটাকে বলা হয় এলএমভিটিকে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, কচি মিন ভ্যালু থিওরেম, একে বলা হয় সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, টেলর্স থিওরেমকে কি বলা হয়, এটা হচ্ছে অপশান সি হবে, ঠিক আছে, জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, নাম্বার অফ অ্যাসিমটোটস টু দ্য প্যারাবোলা, এটা হবে অপশান এ, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, এটা আমাদের কি হবে, অপশান এ, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 19 দেখো, এটা আমাদের কি হবে, এটা হবে অপশান এ, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, এটা একটু ক্যালকুলেট করতে হবে, এটা এল হসপিটাল রুল কাজে লাগিয়ে যেটা বেরোবে ওটা আনসার হবে, এটা তোমরা জানাবে কমেন্টে কি হবে। কোশ্চেন নাম্বার 21, এটার আনসার হবে অপশান সি, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের কি রয়েছে, এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার 22, এটাও তোমাদের কাজে লাগাতে হবে রিডাকশন ফর্মুলা, ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, এটা বিটা গামা ফাংশন কাজে লাগিয়ে করতে হবে, এটাও তোমাদের হোম টাস্ক। তারপর কোশ্চেন নাম্বার 24 দেখো, এটার কারেক্ট আনসার হবে অপশান বি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, এটাও কিন্তু তোমাদের বিটা গামা ফাংশনের একটা অঙ্ক, বিটা ফাংশনের, এটা তোমাদের হোম টাস্ক, তোমরা কমেন্টে জানাবে এটা। কোশ্চেন নাম্বার 26, এটাও তোমাদের হোম টাস্ক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27, এটাও তোমাদের হোম টাস্ক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশান সি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 29, এটার কারেক্ট আনসার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 30, এটা আমাদের আনসার হবে অপশান বি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31, এটা একটু কারেক্ট করে নিতে হবে, এটা আমাদের দিতে চাইছে এখানে সলিনয়েডাল, ঠিক আছে, সলিনয়েডাল হলে কি হয় জানতে চেয়েছে এখানে, ঠিক আছে। তো এটা হবে অপশান এ।
সলিনয়েডাল হলে ডাইভারজেন্সটা 0 হয়। ঠিক আছে, তারপর দেখো 32, এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশান সি। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 33, এটার কারেক্ট আনসার হবে অপশান এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 34, এটার কারেক্ট আনসার হবে অপশান এ, স্টোকস থিওরেম জানতে চেয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 35, এইটার কারেক্ট আনসার হবে অপশান এ। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 36, এটার কারেক্ট আনসার তোমরা কমেন্টে জানাবে। তারপর কোশ্চেন নাম্বার 37, এটার কারেক্ট আনসার হবে অপশান বি। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 38, এটার কারেক্ট আনসার হবে অপশান এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 39, এইটার কারেক্ট আনসার হবে অপশান এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 40, এটার কারেক্ট আনসার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 41, এইটার কারেক্ট আনসার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 42, এইটার কারেক্ট আনসার হবে অপশান এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 43, এটা আজকে লাস্ট কোশ্চেন, এটার আনসার তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এইখানে যে আনসারগুলো আমি বললাম, যদি কোথাও কোনো আনসারে ভুল থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।